আর বন্ধুরা আজকে চিকেন বানাচ্ছি। তো চিকেন এমনি করে ম্যারিনেট করে নিয়েছি। এর মধ্যে দই দিয়েছি আর গুঁড়ো লঙ্কা, হলদি, ধনের গুঁড়ো সব মশলা দিয়ে এমনি ম্যারিনেট করে নিয়েছি আর নুন দিয়েছি। আর তরকারি বানাবো, তখন তোমাদের দেখাবো। আর দোস্ত একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করছি। বলছিলাম মশলা মাখিয়ে রেখেছি, ওটাকে এবার পেঁয়াজ আর ইয়ে ফ্রাই করে তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তা আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার এই যে এর মধ্যে এই যে কষা হচ্ছে। মাংস তো একটু ভালো করে না কষলে একটুখানি টেস্ট আসবে। আর এই যে ডাল আছে, একটু টক ডাল কালকে করা হয়েছিল, তো ওইটা এখন খাওয়া হবে। গরম করে নেবো ওইটা। ভাত হয়ে যাচ্ছে, এই যে ভাত হয়ে যাওয়ার পরে মাংস হয়ে যাবে, মাংস হয়ে যাওয়ার পরে খাওয়া হবে আজকে। তুমি তরকারি করতেছি। ভাত হয়ে গেল বন্ধুরা, ভাতের প্রেসার কুকার এসে লাগিয়ে দিল। এবার ডালটা বসিয়ে দিল। ডালটা গরম হবে, গরম হয়ে গেল মধ্যে এখন গরম পড়েছে তো বন্ধুরা, ওই জন্য ডাল টক ডাল খাওয়া উচিত। দেশ থেকে আমার শাশুড়ি পাঠিয়েছে, কী করবো বলো। একটুখানি ভালো করে কষে নিয়ে তারপরে ওই জল ঢেলে দেবো, তারপর হয়ে যাবে। আজকে নতুন আইটেম করে বানাচ্ছি, দই ফই দিয়ে। তো সব ভিডিওর মধ্যে আছে, সব তোমরা দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। জিরের গুঁড়োটা একটু লাস্টে দেবো। दाঁড়ाओ, क्या बन रहा है दोस्तों को फॉलो। दोस्तों आज हमारे घर में बढ़िया मलाई चिकन बन रही है और वो बना रहे हैं मेरे पापा। और मैं तो वो चटाक चट। पर ऐसा नहीं है कि पापा ने इसी बार बनाया था, पापा ने और भी बार बनाया था, वो भी टेस्टी चिकन। और मेरे वीडियो को आप देखते हो तो लाइक करो, सब्सक्राइब करो। कल भी चिकन बना था, कल मटन बना था। मेरे पापा ने वो बनाया था, बहुत टेस्टी था एंड स्ट्रॉन्गली। दोस्तों इसको खाली बातें बना लो बस, पढ़ना लिखना कुछ नहीं आता इनको। दोस्तों ज़िंदगी में पढ़ना लिखना भी आगे होता है, तो इन लोगों को समझाता हूँ, अब समझेगा तो इनके लिए अच्छा है। तो दोस्तों मेरा ये उगल रहा है, देखो अच्छे से थोड़ा सा और मतलब उगल जाए, फिर इसमें दूंगा थोड़ा बहुत पानी, बस माल तैयार मेरा। अब बन जाएगा तो एक वीडियो। बंधुरा এই যে তরকারি তৈরি হয়ে গেছে। আর 1-2 মিনিট থাকলে তরকারি তৈরি। চলো বন্ধুরা এবার রাখতেছি, টাটা।